মোটামুটি চন্দনপুর থেকে তার আগে আমাদের খাবার চলে এসছে। বন্ধুরা দেখো, বলতে বলতেই কিন্তু 128 130 কিলোমিটার কিন্তু আমাদের গাড়ি কিন্তু টপ স্পিড তার তুলে নিয়েছে। এই এসি টুটারে এই একটা সমস্যা, এখানে আমরা একদম প্ল্যাটফর্মের পুরো পেছন দিকে যত দোকানপাট যদি কিছু নেওয়ার চাই সব পড়েছে সামনের দিকে। চলো এবার নাবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো আবার শুরু হতে চলেছে একটা নতুন জার্নি, একদম রাজকীয়ভাবে শুরু হতে চলেছে এই ট্যুরটা। কারণ তোমরা বুঝতেই পারছো, টাইটেল থাম্বনেল দেখেই বোঝা যাচ্ছে আমরা রাজধানী এক্সপ্রেসে করে চলেছি। আর এই রাজধানী এক্সপ্রেসের সঙ্গে শুরু হতে চলেছে আমাদের কাশ্মীর ট্রিপ। একে একে সব আসবে, প্রথম রাজধানী এক্সপ্রেস, তারপর ওখান থেকে আরও একটা ট্রেনে আমরা যাচ্ছি কাশ্মীর, সেই ট্রেন ব্লগ আসবে। তারপর তো কাশ্মীরের সমস্ত কিছু ডিটেলস সব তোমরা পাবে। তো চলো, এই মুহূর্তে আমি আমার হোম টাউন ডানকুনিতে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমি যাব শিয়ালদা। তো চলো ট্রেন শিয়ালদায় যাক, তো সেখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার মিট করছি। তো বন্ধুরা চলো, ছেড়ে দিল আমাদের ট্রেন ডানকুনি থেকে, এবার যাবো আমরা শিয়ালদা। তো চলো বাদবাকি সমস্ত কিছু শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা এই ট্রেন জার্নি কিন্তু একদম ইউনিক হতে চলেছে, কারণ শিয়ালদা রাজধানী নিয়ে এখনও পর্যন্ত বাংলা ইউটিউব চ্যানেলে সেই রকম ডিটেলস ভিডিও কিন্তু কেউ করেনি। তোমরা খুব ভালো করেই জানো যে বাংলা ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ কৌশিকদা কিন্তু একদম ফাটাফাটি ইউটিউব ব্লগ করে, যেটা ট্রেন ব্লগ করে। কিন্তু এছাড়া আর যে ট্রেন ব্লগ সেরকম কিন্তু ডিটেলসে কেউ কিছু দেখায় না। তো এই ট্রাভেল পার্টনার কলকাতা কিন্তু দেখাতে চলেছে তোমাদের একদম ডিটেলসে রাজধানীর ব্লগ। তো দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে, কোনো কিছু স্কিপ করবে না। তো চলো এবার একদম ফাইনাল গিয়ে মিট হচ্ছে শিয়ালদা স্টেশনে। চলো। তো বন্ধুরা দেখো, চুলকুলের অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের রাজধানী এক্সপ্রেস ছাড়বে। তো চলো 12 নম্বর প্ল্যাটফর্মে যাই, ট্রেন দিলে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এখন বাজে 3:30, প্রায় 3:23 মতন বাজে। তো চলো, আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 4:50 শিয়ালদা রাজধানী, 4টে নাগাদ মোটামুটি ট্রেন দিয়ে দেয়। এলাম আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে, গাড়ি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বোর্ডে এসে গেছে, গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। দেখো ব্যাক সাইড করে আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। আর আমাদের কোচ তো রয়েছে, তোমাদের আগেই বলেছি, A3-তে, মানে একদম প্ল্যাটফর্মের পেছন দিকেই, মানে ট্রেনের একদম পেছন দিকেই। A4 একদম লাস্ট, এই হচ্ছে গার্ড কম্পার্টমেন্ট আর লাগেজ, এরপরে A4 পড়বে আর তারপরে A3। এই চলে এসছে A4 কম্পার্টমেন্ট, আর এরপরেই আমাদের A3। দেখি কোন জায়গাটা দাঁড়ায়। এই হচ্ছে আমাদের A3 কম্পার্টমেন্ট। চলো এবার আমরা ট্রেনে উঠছি। সরি, উঠেই দেখো এইদিকে। তো বন্ধুরা দেখো, আমরা সব উঠে গেলাম। আমাদের সিট নাম্বার ছিল 43, 44, 45, 46, একদম ফার্স্ট যেটা রয়েছে গেট থেকে ঢুকেই তারপরেরটাই। আর অ্যামিনিটিস দিক থেকে দেখে নাও, এখানে রয়েছে চার্জার, প্রত্যেকটা সিটের জন্যই দিয়েছে। আর পেট্রোল সবই এখানে দেওয়া আছে, মালিশ কম্বল। আর এখানে দেখো, আর এখানে রয়েছে মিরার। আর কমিটির দিক থেকে এখানে লাইট আছে, এসি ইভেন্টস এখানে রয়েছে। আর নর্মাল টুটারে যেরকম থাকে সেরকমই আছে। আর এখানে একটাই শুধু রাজধানীতে এক্সট্রা থাকে, যেখানে একটা স্পিকার থাকে, সেইগুলো সবগুলো বলতে থাকে স্টেশন কখন আসছে না আসছে, তোমরা সেগুলো জানতে পেরে যাবে এখানে। আর টুটারেও দেখো সেম, টুটারেও এখানে রয়েছে আলাদা করে প্লাগ ইন চার্জিং পয়েন্ট সব রয়েছে। এখানে দেখো ইমার্জেন্সি উইন্ডো। আর এখানে দেখো প্রত্যেকটা এর কোচের একদম কোচ নাম্বার ফাম্বার সব কটাই লেখা আছে দেখো। আর পুরোটাই পর্দা দেওয়া। তো চলো, এই হচ্ছে ব্যাপার। এইখানে আলাদা করে কিন্তু এই যে স্পিকারটা থাকে, এটা কিন্তু আলাদা করে স্পিকার, যেটারে তোমাদের সব কিছু অ্যানাউন্সমেন্ট করতে হবে, কোন স্টেশন আসছে কখন আসছে সেটা তোমাদের বলতে পারবে। এটাই হচ্ছে রাজধানী আলাদা ফিচার্স। বাকি পুরো অন্য গাড়ির মতনই A2 কম্পার্টমেন্ট সেম। তো চলো এবার নিচে নামি, বাকির আমাদের সব আপডেট দিচ্ছি। বন্ধুরা দেখো, এই দিক দিয়ে আমাদের পাশের প্ল্যাটফর্মে 13 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকে গেল
আজমির শিয়ালদহ এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু এইখানেই দাঁড়িয়ে থাকে, এটা কার সাথে যায় না, এটা আবার 10টা 10:30টার আশপাশে কোনো একটা টাইমে আবার ছেড়ে এখান থেকে বেরিয়ে যায়। দেখো এই দাঁড়িয়ে গেছে আজমির শিয়ালদহ এক্সপ্রেস। দেখো সমস্ত এরা প্যাসেঞ্জার যারা আজমির শিয়ালদহ ছিল তারা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো চলো ট্রেনটা এবার ছাড়ুক, আমাদের ট্রেন 4:50, তারপরে বাকি ট্রেনের ডিটেলস সব কিছু তোমাদের দেখাবো। এবার তোমাদের ট্রেনের দেখিয়ে দিই ওয়াশরুম কীরকম। দেখো রাজধানী এক্সপ্রেস ওয়াশরুম, আলাদা করে কিছু বলতেই হবে না। এখানে ডাস্টবিন রয়েছে, এগুলো সবই বাংলা প্যান রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ কিন্তু পড়ছে। দেখো এখানে কলের জল রয়েছে ভালোই, আর এখানে সবই হচ্ছে বাংলা প্যান রয়েছে। এগুলো 4টেই দেখলাম আমি, এদিকে একটু দেখেছি, এখানে সবই একই। আর এখানে রয়েছে বেসিন রয়েছে, বেসিনের সঙ্গে রয়েছে হ্যান্ড ওয়াশ। দেখো এখানে রয়েছে একটা মিরার, আর এখানে তোমাদের রয়েছে দেখো অগ্নি নির্বাপক যন্ত্র, আর তার সঙ্গে ডাস্টবিন রয়েছে এখানে। আর এখানে কিন্তু ক্যামেরাও রয়েছে, দেখো সিসিটিভি ক্যামেরা। তো এই হচ্ছে রাজধানী এক্সপ্রেসের ওয়াশরুম সেকশন, তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা রাজধানী এক্সপ্রেস তো খাওয়া দাওয়া সবই ফ্রি, কিন্তু টিকিটের সঙ্গে তোমরা জানো, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো দেবে না। তো চলো এবার আমরা আনতে যাচ্ছি এখানে কোল্ড ড্রিঙ্কস। রাত্রিরে খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে। তো বন্ধুরা দেখো এই সামনেই হচ্ছে দোকান রয়েছে, তো এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস সব কিনে নিই, কিছুটা নিয়ে নিলাম আমরা। এই যে একটা 750 স্প্রাইট। তো চলো, আর বাদ বাকি তো রেলে কী কী খাবার দিচ্ছে বা রাজধানীতে সেটা তোমাদের সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতেই পাবে তোমরা। তো ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই এরা সব ক্যাটারিং সার্ভিস শুরু হয়ে যায়। চলো সেই ক্যাটারিং সার্ভিস শুরু হোক, তারপর তোমাদের সঙ্গে আসবো, সব কিছু দেখাবো। ট্রেনের ক্রসিং তো থাকছেই, ওভারটেক থাকছে। তো জার্নিটা পুরো দেখতে থাকো, স্কিপ করবে না, সমস্ত কিছু ডিটেলস একদম তোমরা দেখতে পেয়ে যাবে। ল্যাব দিয়ে মানে পুরো ট্রেন চেক করা হচ্ছে কোথাও কিছু আছে কিনা। ব্যাগটা বার করো। বন্ধুরা দেখো একদম 4:50 আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। উল্টো দিকে দাঁড়িয়ে আছে আজমির এক্সপ্রেস। আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেল রাজধানী এক্সপ্রেসে। তো চললাম আমরা কাশ্মীরের পথে। তো দেখতে থাকো পুরো জার্নিটা তোমরা, এবার ডিটেলস পরপর তোমাদের বলতে থাকবো। আর আমার পিছনেই দেখো ক্যাটারিং স্টাফ তারা রেডি করছে টিফিন, তো সেটা তোমাদের দেখাবো। তো চলো রাজধানী এক্সপ্রেসের ফেসিলিটি দেখো, পুরো স্টেশন জুড়ে কিন্তু একদম করে আরপিএফ পুরো দাঁড়িয়ে আছে, কোথায় কোনো যাতে প্রবলেম না হয় তার জন্য পুরো দেখো পরপর কিন্তু যতটা আছে গাড়ি ততটাই কিন্তু দাঁড়িয়ে আছে সবাই একজন করে। তো চলো ভেতরে ঢুকে যাই, বাকিটা তোমাদের পরপর দেখাতে যাচ্ছি। এইদিকে দেখো দাদারা পুরো রেডি করছে আমাদের টিফিন, এক্ষুনি ব্রেকফাস্ট সার্ভ করা হবে। গেটের ভেতর থেকে দেখাচ্ছি। এখন আমাদের ট্রেনের সঙ্গে সঙ্গে কিন্তু এদিকে ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর সিটি লোকাল, যেটা একই টাইমে ছাড়ে। আমরা বেরিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে, ডানকুনি হয়ে যাবে আমার হোম টাউন, সেখান দিয়েই যাবে। তো সেটাও তোমাদের দেখাবো, দক্ষিণেশ্বর দেখাবো তোমাদের। চলো দেখতে থাকো। বন্ধুরা আমরা একটু বাইরে গেছিলাম, আর এই মুহূর্তে কিন্তু দেখো সবে একটা স্টেশন ছেড়েছে, আর এখানে কিন্তু জল সব দিয়ে দিয়েছে। দেখো 4 জনের জন্য 4টে বোতল এখানে সব রয়েছে আমাদের। এই 4টে বোতল জল কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেন ছাড়ার সঙ্গে কিন্তু প্রোভাইড করে গেল। আর এবার দক্ষিণেশ্বর মোটামুটি যেতে যেতে কিন্তু টিফিন প্রোভাইড করবে, সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমরা দমদম জংশন পার করলাম, আমাদের সাইড দিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো। আর বন্ধুরা শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু একটা স্পিকার থাকে, যেখানে সব কিছু তোমাদের ডিটেলস জানানো হয়। তো সেখানে দেখো এখন কিন্তু সব স্পিকারে অলরেডি বলা হচ্ছে। আর এই দেখো এখানে ক্যাটারিং স্টাফরাও কিন্তু রয়েছে, যেখানে তোমরা যা খাবার আছে সে ছাড়াও কিন্তু তুমি আলাদা অনেক জিনিসপত্র সেটা তোমরা কিনতে পারো। কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে।
দেখো এই যে শুনছে সব ইনফরমেশান হিন্দি ইংলিশ এই সবেতেই বলছে, যা যা ইনফরমেশান আছে সব কিছুই সেটা দিতে থাকছে। তো চলো এবার জানি, দেখতে থাকো। ভেজ দুটো नॉन वेज में सिर्फ चिकन ही है ना? हाँ फिश कुछ तो नहीं है, तो एक भी नहीं है, तो 2 नॉन वेज 2 ভেজ। তো দেখো বন্ধুরা, ক্যাটারিং স্টাফ আমাদের চলে এসছে এখানে আমাদের খাওয়ার অর্ডার নিতে। চিকেন ওই হ্যাঁ 2 ভেজ 2 নন ভেজ। হ্যাঁ, আর এই মুহূর্তে আমরা দেখো দক্ষিণেশ্বর ঢুকবো। দেখো আমরা দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বর পার করছি, মায়ের ভূমি সঙ্গে নিলাম। আমরা দক্ষিণেশ্বর স্টেশন, আর এবার তোমাদের রেল সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে দিই এই ট্রেনটার সম্বন্ধে। তো চলো, এই শিয়ালদা রাজধানী এক্সপ্রেস আমাদের কলকাতার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস, যেটা 2000 সালের 5 জুলাই কিন্তু এই ট্রেনটি প্রথম ইরেগুলার রান হয়েছিল। এটা টোটাল ডিস্টেন্স কভার করবে 1458 কিলোমিটার, যার মধ্যে থাকছে 6টা হল্ট আর 274টা থাকছে ইন্টারমিডিয়েট স্টেশন। তো তোমরা জানো এটা LHB কোচ, তো এর ম্যাক্সিমাম স্পিড থাকছে 130 কিলোমিটার/আওয়ার, যেখানে এর অ্যাভারেজ স্পিড থাকছে 81 কিলোমিটার/আওয়ার। তো চলো কোচ পজিশনটা তোমাদের জানিয়ে দিই। সামনে থেকে ইঞ্জিনে থাকছে 14টা হচ্ছে থার্ড এসি, 14খানা থার্ড এসি আছে সামনের দিক থেকে। আর এরপর থাকছে প্যান্টিকার, আর থাকছে একটা ফার্স্ট এসি, আর থাকছে 4টে আমাদের পেছন দিক থেকে থাকছে সেকেন্ড এসি। লাস্টে আছে গার্ডের কম্পার্টমেন্ট, তো তোমরা জানোই। আর ট্রেনটি আমাদের 4টে স্টেট ক্রস করবে, যেখানে আছে ঝাড়খণ্ড, বিহার, ইউপি এবং দিল্লি NCT। তো চলো, এই 130 কিলোমিটার স্টপ স্পিড কিন্তু আমরা পাবো ডানকুনির পর থেকে। ডানকুনি পর্যন্ত, শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত হচ্ছে 100 কিলোমিটার যে আমাদের স্পিড লিমিট থাকে। তো তারপর কিন্তু গাড়ির টপ স্পিড নেবে 130 কিলোমিটার/আওয়ার, যেটা আমি তোমাদের দেখাবো, যেটা পুরো দিল্লি পর্যন্ত কিন্তু সেই 130 কিলোমিটারই গাড়ি যাবে। আর চলো রাস্তাটা আমাদের দেখাতে থাকছি, দেখতে থাকো তোমরা। তো এবার ক্রস করছি হচ্ছে ডানকুনি স্টেশন, আমাদের হোম টাউন। যে ডানকুনি স্টেশন থেকে এই ভিডিওটা স্টার্ট করেছিলাম। দেখো একদম দুর্দান্ত গতি নিয়ে কিন্তু ডানকুনি স্টেশন পার করছে, আর এইখান থেকে কিন্তু এবার আমাদের ট্রেনের টপ স্পিড 130 কিলোমিটার কিন্তু গাড়িটা উঠবে। চলে গেল ডানকুনি স্টেশন। তো চলো, আর এবার একটু পরেই দেখাচ্ছি তোমাদের ক্রসিং। বন্ধুরা দেখো, বলতে বলতেই কিন্তু 128-130 কিলোমিটার কিন্তু আমাদের গাড়ি কিন্তু টপ স্পিড তার তুলে নিয়েছে। দেখো এবার পার হলাম জনাই স্টেশন, মানে ডানকুনি থেকে জাস্ট 2টো স্টেশন পার হচ্ছে, তার মধ্যে কিন্তু গাড়ি তার স্টপ স্পিডে তুলে নিয়েছে। তো জিপিএসটা একটু উইক দেখাচ্ছে মাঝে মাঝে, তো নাহলে এটা কিন্তু 130এই টানছে। মোটামুটি চন্দনপুর দেখা, তার আগে আমাদের খাবার চলে এসছে। এখানে ভেজ নন ভেজ কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি, তার আগে চলো তোমাদের একটা ক্রসিং দেখিয়ে আসি। মোটামুটি এবার দেখিয়ে দিই। তাহলে এখানে রয়েছে, এটা একটা রয়েছে স্যান্ডউইচ, খাওয়ার টেস্ট পরে দেখাচ্ছি তোমাদের। এটা একটা কচুরি রয়েছে, খাস্তা কচুরি। এইটা রয়েছে হচ্ছে টিকিট, আর এখানে একটা চিড়ে ভাজা টাইপের কিছু আছে। এখানে একটা রয়েছে সনপাপড়ি, তার সঙ্গে এখানে দিয়েছে সস, আর এইটা রয়েছে স্যানিটাইজার। তো চলো এই হচ্ছে, আর এখানে সবই একটা ভেজ খাবার দেয়। চলো বাকি তোমাদের ক্রসিংটা দেখিয়ে আসি, এসে তারপর এটা খুলে তোমাদের দেখাচ্ছি খাবারটা। আমাদের সঙ্গে ফার্স্ট যে ক্রসিংটা দেখাতে চলেছি সেটা হচ্ছে শিয়ালদা, এই শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো দেখো একটু এক্ষুনি আসবে, আর গেটের ভেতর থেকে করছি, কারণ রাজধানী এক্সপ্রেস গেট ফেট খোলা সবসময় অ্যালাউ নয়।
তো আসুক গাড়িটা তোমাদের দেখাচ্ছি। দেখো সামনেই আসতে চলেছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। চলো খাওয়া দাওয়া শুরু করছি। স্যান্ডউইচ কিন্তু ভালোই টেস্ট আছে। আগেই বলছি পুরোটাই ভেজ স্যান্ডউইচ। আর দেখো স্যান্ডউইচটার ভেতর তোমাদের দেখাচ্ছি, হচ্ছে ভেতরে সবজি জিনিসটা রয়েছে। সার্ভিস তো শুরুই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর খাস্তা কচুরিটা তোমাদের দেখাচ্ছি। আর খাস্তা কচুরি কিন্তু হালকা একদম গরমও আছে, এই নয় যে ঠান্ডা। খাস্তা কচুরি একটু শক্ত কিন্তু টেস্ট ভালো আছে। আর দেখো এই কোয়ালিটি একটা দিয়েছে সোনপাপড়ি। তো চলো এবার খাওয়া দাওয়া করি, বাকি তোমাদের আবার একটা ক্রসিং আসছে সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে দেখতে চলে এসছে এবার আমাদের টিকিট। আচ্ছা একটা টি এর বদলে ইয়ে চেঞ্জ করা যাবে কেন? কফি তুমি খাবে তো? কফি দুটো করে দিন, তাহলে দুটো চেঞ্জ করে দিন। আমরা তিনটে এখানে কফি নিচ্ছি, তাই জন্য টিকিটগুলো আমরা ফেরত দিয়ে দিলাম। তো টিকিটগুলো ফেরত দিয়ে দিয়ে ওখানে কফি নিয়ে আসবে, কফি দিয়ে দেবে। তারপরে একটা আমরা টি নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো কী কী থাকে টিকিটে। চিনি সুগার দিয়েছে, একটা টি ব্যাগ দিয়েছে, আর এটা দিয়েছে হচ্ছে দুধ, যে দুধ চা খাবে, আর না হলে এখানে হচ্ছে এটা লিকার চা তৈরি হবে। আর এই দিয়েছে একটা এখানে গোলার জন্য কাঠি। তো চলো এবার চাটা বানিয়ে নিই। আর এখানে জল গরম কিন্তু দিয়ে গেল, গরম জল। দেখো এইদিকে আমাদের কফি সব সামগ্রী দিয়ে গেছে। এখানে একই, এই যে এখানে সুগার দিয়েছে, এখানে দুধ দিয়েছে, আর এখানে কফি দিয়েছে, এই যে কফির প্যাকেট। তো চলো একইভাবে আমরা কফিটা বানাই, কফিটা খাই, তারপর তোমাদের বর্ধমান ঢুকছে, তারপর তোমাদের সেটা দেখাবো। বন্ধুরা দেখো মাছের ভেতর থেকে দেখাচ্ছি, এই মুহূর্তে আমরা পার করছি হচ্ছে বর্ধমান ইয়ার্ড। দেখো একদম বর্ধমান জংশন ঢুকে গেছে। যদিও এই মুহূর্তে গাড়ি 9 মিনিট ডিলে চলছে, 9 মিনিট লেটে গাড়িটা চলছে। দেখো এই মুহূর্তে আমরা ওভারটেক করছি। ময়ূরাক্ষী এক্সপ্রেসকে কিন্তু আমরা ওভারটেক করছি এই মুহূর্তে বর্ধমানে। আর তার সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা বুঝতে পারছি না কি দাঁড়িয়ে আছে। দেখো দুটো ট্রেনে কিন্তু আমাদের ওভারটেক হয়ে গেল। আর আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো বর্ধমানে একদম থ্রু ক্রস করছে, কারণ বর্ধমানে আমাদের স্টপেজ নেই। বর্ধমান 1 নম্বর দিয়ে কিন্তু আমরা থ্রু ক্রস করে বেরিয়ে গেলাম। বর্ধমান 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা থ্রু ক্রস করে বেরিয়ে গেলাম। এবার কিন্তু রেলের সাফ সাফাই শুরু হয়ে গেছে, আমাদের টিফিন হয়ে গেল, তারপরেই কিন্তু এখানে স্টাফরা পুরো আমাদের জায়গাটা ক্লিন করে দিলেন আমরা। আর এবার আমরা ঢুকছি কিন্তু খানা জংশন। তোমরা দেখো এই মুহূর্তে আমরা ঢুকছি খানা জংশন। আর এই মুহূর্তে দেখো এক্সপ্রেস ক্রস হচ্ছে শহীদ এক্সপ্রেসের সঙ্গে। দেখো এই ভেতর থেকে বেশি ভালো দেখাতে পারছি না, কাল সকালবেলা যেগুলো দেখাবো সেগুলো কিন্তু তোমাদের একদম স্পষ্ট দেখাবো, কারণ এখন তো গেট খুলতে দিচ্ছে না। এখানে আমি এখন রাত্রে ঠিক মতন দেখাতে পারছি না ক্রসিংগুলো, কারণ গেট খুলতে দিচ্ছে না। সবসময় এখানে আজকে যাতায়াত করছে রাজধানী এক্সপ্রেস বলে কথা, তো নিয়ম না গেট খোলা। তো কাল সকালে কিন্তু ক্রসিংগুলো একদম ঠিকঠাক করে দেখাবো। তোমাদের যেগুলো ক্রস হবে, অনেক ভালো স্টেশনের ক্রস আছে, তোমাদের সব দেখাবো। তো চলো আমাদের নেক্সট হল্ট হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর ঢুকলে তোমাদের সঙ্গে এবার দেখা করছে, গাড়ি কিন্তু একদম ফুল স্পিডে চলছে। তো চলো নেক্সট হল্টে তোমাদের সঙ্গে ফিরে আসছে। তো বন্ধুরা 165 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 8 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর জংশন।
দুর্গাপুর আমাদের স্টিল সিটি তোমরা জানো। আর এখানে মাত্র 2 মিনিটের হল্ট আছে দুর্গাপুরে। এই এসি টুটারে এই একটা সমস্যা, এখানে আমরা একদম প্ল্যাটফর্মের পুরো পেছন দিকে, যত দোকানপাট যদি কিছু নেওয়ার চাই সব পড়েছে সামনের দিকে, এটাই একটা প্রবলেম। তো চলো, গাড়ি ভালোই যাচ্ছে। এখান থেকেও বেশ অনেকজন বোর্ডিং হলো। আর দেখো সামনে সিকিউরিটি সবাই রয়েছে। আর আমাদের দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন এসে দাঁড়িয়েছে। এবার দুর্গাপুর ছেড়ে দিল আমাদের ট্রেন, গেট লক হয়ে গেল। আর এর পরবর্তী আমাদের যে স্টেশন আসছে আসানসোল জংশন। তো আসানসোল জংশন এখান থেকে 42 কিলোমিটার দূর। 42 কিলোমিটার দূরে আমাদের আসানসোল জংশন, 207 কিলোমিটার পথ আমাদের টোটাল অতিক্রম হবে। তো চলো, এরপর আসানসোল জংশনে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর ট্রেন কিন্তু দুর্গাপুর থেকে ছেড়েই একদম দেখো হু করে একদম স্পিড নিয়ে নিল। 207 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 8 মিনিট ডিলেটে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জংশন আসানসোল জংশনে। আর এখানে প্ল্যাটফর্মে নামলাম না, কারণ আগের বারেই নেমেছিলাম। আর এখানে পেছন থেকে গার্ড ঝামেলা করছে, তো ওনার ডিউটি শেষ হয়ে যাবে পরে স্টেশনে, তো তারপর সেই স্টেশন থেকে নামবো, দেখা যাবে। তো চলো দেখো, এই আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে গাড়ির 4 মিনিট স্টপেজ আছে। তো দেখা যাক, গাড়িটা আপাতত তো 8 মিনিট লেট আছে। তো দেখা যাক 4 মিনিট দাঁড়ায় না তার আগে ছাড়বে, তো সেটা দেখাবে, তোমাদের দেখাবো সেটা। দেখো ট্রেন ছেড়ে দিল আমাদের আসানসোল জংশন থেকে। তো এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে ধানবাদ জংশন, 58 কিলোমিটার দূর। এখান থেকে আমরা ননস্টপ অতিক্রম করব। আর 8:20 আমাদের স্টপেজ সেখানে রয়েছে, শিডিউল টাইম। দেখা যাক টাইমে ঢোকে না কি দেরি হয়। তো চলো, আমাদের গেট বন্ধ করে দেওয়া হবে। সিকিউরিটি কিন্তু হাই লেভেলের সিকিউরিটি রয়েছে, যেহেতু রাজধানী এক্সপ্রেস। বন্ধুরা, এর আগে তোমাদের অনেক রেল জার্নির ভিডিও দেখিয়েছি অনেক জায়গায়, তবে এইরকম লেভেলের যে সিকিউরিটি রাজধানী এক্সপ্রেস দারুণ লাগছে। যেটা কোনো যেখানে দাঁড়াচ্ছে পরপর আর কি সব কটা গেটে দাঁড়িয়ে যাচ্ছে, আর সিকিউরিটি লেভেলের সেরকম। তো চলো, এবার আসানসোল জংশন থেকে আমরা বেরোচ্ছি। এবার ধানবাদ গিয়ে তোমাদের সঙ্গে মিট হবে। ধানবাদে নেমে যাবে পেছনে যে গার্ড ছিল, তারপর হয়তো আমরা একটু স্টেশনে নামতে পারবো। মানে একদম পেছনে থাকা ওই সব জ্বালা, তো বুঝতেই পারছো এখানে রাজধানী এক্সপ্রেসের ব্যাপার, সিকিউরিটি লেভেল অনেকটাই হাই, উল্টো পাল্টা কিছু করা যায় না, গেট থেকেও দেখা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, হ্যাঁ হ্যাঁ लगा 265 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ধানবাদ স্টেশনে। সমস্ত লেট মেকআপ করে আমাদের গাড়ি প্রায় 15 মিনিট অ্যাডভান্স এখানে পৌঁছে গেল। তো চলো, আমাদের ঝাড়খণ্ডের দিক থেকে এটি কিন্তু একমাত্র স্টেশন আমাদের এই রাজধানী এক্সপ্রেসের, শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের। এরপর কিন্তু বিহারে ঢুকবে গয়া জংশন, এরপরে স্টেশন। তো চলো, এখানে আমাদের হল টাইম হচ্ছে 5 মিনিট। অ্যাকচুয়ালি মেন শিডিউল টাইম ছিল 8:20 এবং ছাড়বে হচ্ছে 8:25-এ। আর গাড়ি এখন মোটামুটি ঢুকে গেছে 8:08 বাজে। তো গাড়ি এখানে অনেকক্ষণই দাঁড়াবে। 8:25 এখান থেকে ছেড়ে বেরোবে গাড়ি। তো চলো, আর দেখানো কিছু নেই, এমনি তো সিকিউরিটি দেখতেই পাচ্ছ। তো এরপর গাড়ি ছাড়ুক, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবে। তো এখানে আমাদের স্টাফরা দাদারা কিন্তু এখানে জানলা পুরো পরিষ্কার করে দিচ্ছে এখানে, যেহেতু এখানে অনেকক্ষণ টাইম আছে। আর এই স্টেশনে কিন্তু আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখানে ঢুকেছি। দেখো ভালো করে জানলা ফানলা সব কাঁচ পরিষ্কার করে দিচ্ছে দাদারা। এতক্ষণ যে ট্রেনের যে ড্রাইভার ছিল এবং গার্ড ছিল, তারা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেল এই ধানবাদ থেকে। এরপরে যারা যাবে তারা প্রায় চলবে একদম দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত, ওখানে আবার চেঞ্জ হবে, নেক্সট চেঞ্জ হয় কানপুর এবং তারপরে বাকিটা দিল্লি নিয়ে যায়। তো 3 বার এখানে আমাদের কিন্তু এই ট্রেনের গার্ড এবং ড্রাইভার এরা সবাই স্টাফ চেঞ্জ হয়। তো
চলো, এখানে ওনারা চেঞ্জ হয়ে গেলে আবার নতুন ড্রাইভার এবং স্টাফ গার্ড উঠেছেন, ওনারা নিয়ে যাবেন। তোমাদের একবার ধানবাদ স্টেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে পেছন দিক, আমরা যেহেতু একদম পেছন দিকে আছি, পেছন দিক কিছুই নেই, আর সামনের দিকে দোকানপাট সবই রয়েছে। দেখো এই সামনের দিকে রয়েছে, আর সিকিউরিটি গার্ড এই আরপিএফ কিন্তু একদম কোনায় কোনায় ভর্তি। বন্ধুরা একদম নির্দিষ্ট টাইম 8:25 গাড়ি কিন্তু আমাদের এখান ধানবাদ থেকে ছেড়ে দিল। এর পরবর্তী স্টপেজ হচ্ছে গয়া জংশন, 200 কিলোমিটার এখান থেকে নন স্টপ আমাদের ট্রেন অতিক্রম করবে। 10:57 আমাদের শিডিউল টাইম। তো চলো আমরা গেট বন্ধ করে দিই। বিহারে এই ট্রেনের ওয়ান অ্যান্ড অনলি একমাত্র স্টপেজ গয়া জংশন। তো চলো এবার আমাদের ডিনার দিয়ে যাবে, এবার তোমাদের ডিনারটা দেখাবো। কিন্তু গাড়ি ছাড়ার পরেই আবার দাঁড়িয়ে গেল, না দাঁড়ায়নি, খুব স্লো হয়ে গেছে কোনো কারণে। এখান থেকে ক্রসিং আছে সেই জন্যই, না আবার স্পিড নিয়ে নিয়েছে। চলো এবার তোমাদের ডিনারটা দিয়ে যাক, ডিনারটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কী দিচ্ছে না দিচ্ছে। তো চলো, ধানবাদ ছেড়ে জাস্ট বেরোলো আর আমাদের চলে এলো ডিনার। এখানে দিয়ে গেছে দুটো ভেজ আইটেম আর নন ভেজ আমাদের আসছে, দেখাচ্ছি তোমাদের। সেটা এসছে দুটো নন ভেজ। দেখো নন ভেজে কী কী দিয়েছে। নন ভেজে দিয়েছে হচ্ছে এখানে রাইস দিয়েছে, দেখো এই রাইস। এখানে দিয়েছে 2 পিস চিকেন, এখানে দিয়েছে একটা ডাল, তার সঙ্গে দিয়েছে এখানে একটা সবজি, এখানে দিয়েছে হচ্ছে এখানে পরোটা দিয়েছে। দেখো 3 পিস পরোটা দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছে একটা স্যানিটাইজার তো এটা স্যানিটাইজার দিয়েছে। আর এইখানে দেখো দিয়েছে, এখানে দিয়েছে একটা টমেটো পিকেল দিয়েছে, আর খাওয়ার জন্য দেখো দিয়েছে এই একটা চামচ। এই হচ্ছে ডিনারের। তো বন্ধুরা এবার দেখো এবার ভেজ আইটেমে কী কী দিয়েছে, যা তোমাদের এতক্ষণ দেখালাম সবই একই দিয়েছে। ভেজ আইটেমে শুধুমাত্র তো চিকেনের জায়গায় এই যে দিয়েছে এখানে পনির, 4 পিস 5 পিস মতন পনির আছে। আর দুটো জিনিস রয়েছে, একটা নুনও ছোট্ট মতন দিয়েছে। দেখো এই হচ্ছে ছোটো মতন নুন দিয়েছিল, দেখাতে ভুলে গেছিলাম প্রত্যেকেরই। তো চলো এই হচ্ছে বন্ধুরা ক্যাটারিং স্টাফ কিন্তু এসে জিজ্ঞেস করে গেল যে খাওয়া ঠিক আছে কিনা, আর আমাদের এক্সট্রা কিছু লাগবে কিনা। আমরা বললাম এক্সট্রা একটা ভাত লাগবে, তো সেই ভাত দিয়ে প্রোভাইড করবে, দিয়ে যাবে। তো এই ব্যাপার যে এমন নয় যে এইটুকুর মধ্যেই তোমাদের এক্সট্রা ভাতও তোমরা চাইলে পাবে, রুটিও চেঞ্জ করতে পারো। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, তো ডাল দিয়ে খাচ্ছি। নুনটা একটু কম আছে, তো ওই জন্য নুন দিয়েছে, নুন তোমরা নিয়ে নেবে। আর ডাল কিন্তু গাঢ় ডাল আছে। এমনি আমরা যে আইআরসিটিসি থেকে যে অন্যান্য যে সময় যে কিনে খাই তার থেকে কিন্তু এর ডাল কিন্তু বেটার। আর একবার চিকেনটার ঝোলটাও টেস্ট করি। হ্যাঁ চিকেনও কিন্তু ঠিকঠাক আছে ঝোল। তো আইআরসিটিসি নর্মাল যে আমরা খাবার কিনে খাই তার থেকে কিন্তু এর খাবারের টেস্ট অনেক গুণে ভালো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এই সব বিছনা করে ফেলেছি, এবার সব শুয়ে পড়বে। এই যে সবার জন্য রেডি হয়ে যাচ্ছে। এটা এখনও খাওয়া বাকি আছে, আইসক্রিমটা এলে খাবো। কি আইসক্রিম তাই তোমাদের দেখাবো, তো আইসক্রিমটা আসুক আর তারপর এখানে শুয়ে পড়বো। হ্যাঁ স্টেশন কিন্তু মিস করবো না, প্রত্যেকটা স্টেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। এরপর আসবে গয়া জংশন, আর তারপরে আসবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আর কাল ভোরবেলা তো নাগপুর বলছি কানপুর আসছে। তো রাত্রিরে দুটো স্টেশনে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই আইসক্রিম দিয়েছে চলে গেল। এই যে এখানে দিয়েছে চাক্কার দেয়ারি, ওই একই যে কোম্পানির দই দিয়েছিল সেই কোম্পানি প্রত্যেকে ভ্যানিলা আইসক্রিম দিয়েছে, তো 4টে। তো চলো এবার আইসক্রিমটা খাই, খেয়ে দে। আর বাকি এখানে আমাদের সেই স্প্রাইট কিনে রেখেছি, সেটাও এখন খাওয়া দাওয়া করবো। তো চলো লাস্ট খাওয়া দাওয়া করবো মিটিয়ে। এবার আর কিছু আর করছি না, একদম তোমাদের সঙ্গে গয়া জংশনে গিয়ে তোমাদের সঙ্গে মিট করবো। দেখবো না বন্ধুরা, ঘড়ি কাটা বলছে 10:48, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম গয়া জংশন। তো গয়া জংশন মোটামুটি আমরা 8 মিনিট অ্যাডভান্স এখানে ঢুকে গেছি। গাড়ি ভালোই টেনেছে,
তো আমরা গোয়া জংশন 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিল। আর এখান থেকে এখন রাত্রিবেলা বেজে গেছে, আর ওখানে নামছি না। পর এখানে আরপিএফ দাঁড়িয়ে আছে, নাম দিলে এক্ষুনি কামাই করবে। তো বুঝতেই পারছো রাজধানী এক্সপ্রেস বলে কথা। তো চলো, এখানে আমাদের 3 মিনিট হল্ট আছে। আমাদের টাইম ছিল 10:57 ঢোকার, সেখানে 10:48 গাড়ি ঢুকে গেছে। আর আমাদের শিডিউল ডিপার্চার টাইম হচ্ছে 11টায়। 3 মিনিটে এখানে হল্ট। আর আমরা এই মুহূর্তে পাড়ি দিলাম 465 কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দিয়ে চলে এসেছিলাম গোয়া জংশনে। দেখো একদম ঘড়িঘাটা 11টা বাজে, আর ঠিক নির্দিষ্ট টাইমে গোয়া থেকে কিন্তু ছেড়ে দিল আমাদের ট্রেন। তো নেক্সট স্টপেজ হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এখান থেকে 205 কিলোমিটার আমরা নন স্টপ কভার করব। তো চলো, 1:10 আমাদের ওখানে শিডিউল টাইম আছে অ্যারাইভেল। তো দেখা যাক গাড়ি টাইমে ঢোকে না কি হয় কতটা। তো চলো এবার কিছুটা ঘুম দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে মিট হচ্ছে একদম দীনদয়াল উপাধ্যায় জংশনে। তো বন্ধুরা দেখো, এখন বাজে 1:16। আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ঢুকছি। আর এই মুহূর্তে আমি আর এখান থেকে বেরোলাম না বাইরে, কারণ বেকার বাইরে নামতেও দেবে না, ভেতর থেকে ভিডিওটা করলাম। চলো, গাড়ি 7 মিনিট ডিলে, 1:10 ঢোকার টাইম ছিল, 6 মিনিট 7 মিনিট ডিলেতে দেরি করে ঢুকলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। চলো, আর মোটামুটি এখানে 10 মিনিট টাইম দাঁড়ানোর। 670 কিলোমিটার আমরা জার্নিটা অতিক্রম করলাম। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু গাড়িটার টাইম ছিল 10 মিনিট, 10 মিনিট দাঁড়ালো না, মোটামুটি 6 মিনিটের মতন দাঁড়িয়ে গাড়িটা ছেড়ে দিল। শিডিউল টাইম থেকে 4 মিনিট লেন ডেটে 1:20 টাইম ছিল, সেখানে 1:24 আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল। গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো। আর এখানে আমাদের ড্রাইভার এবং গার্ড দুজনেই চেঞ্জ হলো। এইরকম যে লেট করলে কিন্তু গাড়ি যে পুরো টাইম দাঁড়াবে সেটা নয়। তো নেক্সট এবার আমাদের স্টপেজ হচ্ছে কানপুর সেন্ট্রাল। 347 কিলোমিটার আমরা নন স্টপ জার্নি করব। 5:20 কিন্তু আমাদের শিডিউল টাইম আছে। তো দেখা যাক 5:20 ঢোকে না তার থেকে লেটে ঢোকে, তো সেটা তোমাদের দেখাবো। তো চলো, এবার একটা লম্বা ঘুম দেবো, তারপর কাল ভোরবেলা আসবো তোমাদের সঙ্গে। কাল নয়, আজকেই ভোরবেলা, কারণ 1টা বেজে গেছে। আজকে ভোরবেলা আসবো তোমাদের সঙ্গে, একদম কানপুর সেন্ট্রালে মিট করছি। চলো। তো বন্ধুরা দেখো, আমরা এখন পার করছি প্রয়াগরাজ জংশন। এটা প্রয়াগরাজ জংশনের ইয়ার্ড, পুরো খালি। বন্ধুরা চলো, গাড়ি কিন্তু দুর্দান্ত গতি নিয়ে এগোচ্ছে। আর একদম তাহলে এবার মিট করবো তোমাদের সঙ্গে কানপুর সেন্ট্রালে। প্রয়াগরাজ জংশনটা তোমাদের দেখালাম। এদিকে মেল ছিল, ওদিকে ইয়ার্ড পুরোটা ভালো করে দেখানো যায়নি, তো যেটুকু দেখালাম। তো চলো এবার একদম কিলোমিটার পথ অতিক্রম করে 15 মিনিট লেটে শিডিউল টাইম থেকে আমাদের ট্রেন চলে কানপুর স্টেশনে পৌঁছালো। তো সেখানে 5 মিনিটের হল্ট টাইম আছে। তো দেখা যাক গাড়ি লেট আছে, 5 মিনিট থামে কিনা। তো দেখো এই হচ্ছে কানপুর সেন্ট্রাল স্টেশন। এখানেও কিন্তু আমাদের ড্রাইভার এবং গার্ড সব চেঞ্জ হলো।
9-6-1-6 उदयपुर कविगुरु एक्सप्रेस कामाख्या से 1-2-2-5 आनंद विहार टर्मिनस का सफर मधुपुर जंक्शन से चलकर आनंद विहार टर्मिनस आनंद विहार থেকে মথুরা জংশন একটা ট্রেন ঢুকছে আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বরে। ट्रेन नंबर 1-2-2-3-5 आनंद विहार टर्मिनस हम सफर एक्सप्रेस फ्रॉम मधुपुर जंक्शन आनंद विहार मधुपुर हम सफर एक्सप्रेस ঢুকলো। আর তো বন্ধুরা অনেকটাই লেট করে দেখো প্রায় আধ ঘন্টা মতন লেটে আমাদের গাড়ি কিন্তু আধ ঘন্টা না 20 মিনিট মতন লেটে আমাদের গাড়ি ছেড়ে দিল কানপুর সেন্ট্রাল থেকে। তো চলো এবার আমাদের নেক্সট স্টপেজ একদম এখান থেকে 440 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে একদম নিউ দিল্লি আমাদের শেষ স্টেশন, শেষ এবং অন্তিম স্টেশন। তো চলো দেখো এইটা কানপুর নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এখান থেকে ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। রাজধানীতে কোনো মতেই তো গেট খুলতে দিচ্ছে না, প্রচুর হাই টাইট সিকিউরিটি। তো চলো তোমাদের কিছু ক্রসিং দেখায়, সেটাই গেটের মধ্যে থেকেই দেখাচ্ছি তোমাদের। তো চলো সামনে ফারাক্কা এক্সপ্রেসের ক্রসিং দেখাচ্ছি। দেখো দেখো সামনে আসছে ফারাক্কা এক্সপ্রেস, এই যে বাতিধান জংশন টু বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস। দেখো 7:45 বাজে আর এখন কিন্তু আমাদের প্রথম বেডটি দিয়ে চলে গেছে। তো দেখো দেখো বেডটি দিয়ে গেছে, যেখানে টিয়ের একটা কিট দিয়েছে, যা যা কালকে ছিল সেগুলোই আছে, আর সঙ্গে দিয়ে গেছে এই যে 2টো করে মেরি বিস্কুট, এর মধ্যে 2টো মেরি বিস্কুট আছে। তো এই হচ্ছে বেডটি। তো এবার জল দিয়ে যাবে, তো চাগুলো খেতে হবে। আর চলো দেখো এখানে নিউজ পেপার প্রোভাইড করে গেল রেলে, এটা এখন 2টো আছে, একটা হচ্ছে হিন্দি আর ইংলিশ, বাংলা এখানে তো পাওয়া যায় না। বন্ধুরা দেখো এই মুহূর্তে আমরা ক্রস করছি টুনডালা জংশন। আর যারা তোমরা এতে রাম মন্দির যাবে, যদি ডাইরেক্ট ট্রেন না পাও তো এই টুনডালা জংশন থেকে নেমে কিন্তু গাড়ি করে যাওয়া যায়, এখান থেকে দূরে নয়, একদমই কাছাকাছি। দেখো এই ঢুকছে আমাদের টুনডালা জংশন। ক্রস করছি আমরা টুনডালা জংশন। তোমাদের যে ক্রসিংটা দেখাবো সেটা হচ্ছে আনন্দ বিহার থেকে অযোধ্যা ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো গাড়ি আসছে দেখো। দেখো দেখা দেখি আমার চুলের কি হাল হলো, দেখো দুটোই 130 কিলোমিটার দুদিকে ক্রস করলো। এবার আসছে 12004 নিউ দিল্লি লখনৌ শতাব্দী এক্সপ্রেস।
টিফিন চলে এসছে। দেখো ননভেজে দিয়েছে দুটো ব্রাউন ব্রেড দিয়েছে, এখানে দিয়েছে একটা ডিমের অমলেট, তার সঙ্গে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই ঠিক হয়নি, এই যে আলু ভাজা, আর দিয়েছে একটা ম্যাঙ্গো জুস বড়, এটা দিয়েছে একটা আমুল বাটার, আর এখানে দিয়েছে একটা ক্যাচআপ, টমেটো ক্যাচআপ, আর এই দিয়েছে ব্ল্যাক পেপার, আর এই দিয়েছে হচ্ছে সল্ট, এই হচ্ছে। আর তার সঙ্গে টিকিট কিন্তু আবার দিয়েছে, আর টিকিটের বদলে তোমরা আবার কফি কিটও নিয়ে নিতে পারো। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। আমাদের রাজধানী জানিতে এটাই কিন্তু আমাদের লাস্ট ফুড, এটাই হয়ে গেল টিফিন, আর কিছু নেই। তো চলো এবার একদম নেমে যেতে হবে, আর তার আগে আরও কিছু ক্রসিং তোমাদের দেখাবো। তো বন্ধুরা এইবার যে ট্রেনের সঙ্গে ক্রসিং হতে চলেছে সেটা হচ্ছে কালকা থেকে কলকাতাগামী অর্থাৎ হাওড়াগামী কালকা মেল নেতাজি এক্সপ্রেস। তো চলো সামনেই আসছে, দেখো। তোমাদের দেখাবো আনন্দ বিহার টার্মিনাল টু পুরী নন্দনকানন এক্সপ্রেস। চলো আসছে। নন্দনকানন এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল পুরী। তো বন্ধুরা ক্রসিং দেখাতে দেখাতে চা দিয়ে চলে গেছিলো, চাটা এবার খেয়ে নিলাম। এরপরে তোমাদের সঙ্গে ক্রসিং যে দেখাচ্ছি, চলো নর্থ ইস্ট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং দেখাবো। তো তার মধ্যে চাটা খেয়ে নিই, দুটো স্টেশন আগেই আছে গাড়িটা। এবার যে ক্রসিং দেখাবো নিউ দিল্লি টু আলিপুরদুয়ার সিকিম মহানন্দা এক্সপ্রেস, গাড়িটা আসছে দেখো। এবার ক্রসিং হতে চলেছে ঝাড়খণ্ড সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের সঙ্গে আনন্দ বিহার টার্মিনাল টু রাঁচি ঝাড়খণ্ড সম্পর্কক্রান্তি এক্সপ্রেস আসছে দেখো। আনন্দ বিহার টার্মিনাল রাঁচি ঝাড়খণ্ড সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এবার যে ক্রসিং দেখাবো আনন্দ বিহার টার্মিনাল টু যোগবাণী সীমাচল এক্সপ্রেসের সঙ্গে, গাড়িটা আসছে দেখো। তো বন্ধুরা আমরা এখন হচ্ছি গাজিয়াবাদ জংশন, গাড়ি অনেকটাই অ্যাডভান্স আছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কতটা তাড়াতাড়ি ঢুকে না একই টাইম পরে। গাজিয়াবাদ জংশন আমরা দিক থেকে দেখো, এই সেই আমাদের পুরনো নীল বগের গাড়ি। এই রংটা কিন্তু হেভি সুন্দর রং ছিল, এখন এটা তো হারিয়ে গেছে আইসিএফ হয়ে। এটা কোনো একটা স্পেশাল ট্রেন। দিল্লি টু গয়া, মানে ওল্ড দিল্লি থেকে এটা আসছে, গয়া যাবে। বন্ধুরা এই গাজিয়াবাদ থেকেই কিন্তু ওল্ড দিল্লি আর নিউ দিল্লি লাইনটা ভাগ হয়ে যায়। আমরা এইদিকে যে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি এটা কিন্তু নিউ দিল্লি ঢুকবো, আর ওই সাইড দিয়ে যে আছে ওই সাইড দিয়ে ওল্ড দিল্লির লাইনটা চলে যায়। যে ট্রেনটা একটু আগেই দেখালাম ওটা কিন্তু ওল্ড দিল্লি থেকে এলো, আর আমরা এদিক দিয়ে নিউ দিল্লির দিকে চলে যাব। এই দেখো গাজিয়াবাদ স্টেশন ক্রস করছি আমরা। বেশ কিছু ক্রসিংও তোমাদের দেখাতে পেরেছি, যা করে সকালবেলা একবার করে গেট খুলে যেতে। তো এর থেকেও ভালো জিনিস এবার তোমাদের দেখাবো, এই ট্রেনে নয় আগামী পর্বে।
এখানে আর একটুখানি দেখানোর আছে, সেটা দেখাবো, দেখে ভিডিওটা কিন্তু এন্ড করব। আর এর আগামী পর্বে কিন্তু থাকছে নিউ দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, সেই ট্রেনের জার্নি কিন্তু দেখাবো। আর বাংলা ইউটিউব ব্লগে কিন্তু আমি প্রথম দেখাতে চলেছি এই উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের জার্নি, তো সেটা তোমরা কিন্তু দেখবে। এই রাজধানী এক্সপ্রেসের জার্নি তোমরা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, কিছু জানার থাকলে কমেন্ট করো, লাইক এবং শেয়ার করে দাও। আর যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখতে থাকো, আর একটা ট্রেন জার্নি ব্লগ আসছে পরে পর্বে। তারপর থেকে তো সব কাশ্মীরের পরপর প্রত্যেকটা পর্ব আসতেই থাকবে, তো দেখতে থাকো সেগুলো তোমরা। তো চলো তোমরা দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা পার্কিং করছি আনন্দ বিহার টার্মিনাল, আনন্দ বিহার স্টেশন পার করছি। ওদিকে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। এরপরেই আসবে কিন্তু যমুনা নদী, সেটা তোমাদের দেখাবো। দেখো রাক্সাল আনন্দ বিহার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এই দিকটা পুরোটাই কিন্তু টার্মিনাল। পরপর ওদিকে 10 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু দিল্লি ঢোকার একদম মুখে। তার আগে দিল্লি ঢোকার আগে তোমাদের একবার যমুনা নদীর পুরো সিনটা দেখিয়ে দিচ্ছি। দেখো যমুনা নদীকে, যমুনা নদীর একটা অংশ, এটা কিন্তু যমুনা নদী। এই দেখো সব বড় বড় ইন্ডাস্ট্রিগুলো। দেখো একদম আমরা দিল্লি ঢুকছি, আর সামনেই দেখো ওখানে রাস্তা থেকে তেরঙ্গা ভারতের কিছু উড়ে যাচ্ছে। দেখো যে মেউ লোকাল ছেড়ে বেরোচ্ছে, ওর সঙ্গে কারসেট যাচ্ছে, কোনো লোক নেই, সব বন্ধ। আমাদের ট্রেন 13 নম্বর প্ল্যাটফর্মে দিল, 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিন্তু এন্ট্রি করলো। দেখো ঢুকেই গেছে। তো চলো এবার আমরা ট্রেন থেকে নামি। তো বন্ধুরা, আমাদের রাজধানী এক্সপ্রেসের জার্নি এখানেই শেষ হলো। তো চলো এবার আমরা এখান থেকে তো কিছু রাত্রিরে আমাদের ট্রেন আছে, যে ট্রেন ব্লগটা এবার এর পরের ব্লগে আসতে চলেছে উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস নিউ দিল্লি থেকে কাটরা। তো সেটা আমাদের রাত্রিবেলা ট্রেন আছে আর 9টার সময়। তো আমরা এখন কিছুক্ষণ রেস্ট করবো, এখানে একটা কোনো হোটেল নেবো। আর বাকি মোটামুটি ভিডিওটা এখানেই এন্ড করছি। হোটেলগুলো যদি সেরকম সম্ভব হয় দেখাবো, নাহলে আর দেখাবো না। যদি তোমাদের জানার ইচ্ছা হয় তো কমেন্ট করো, আমি ডিটেলসে বলে দেবো কমেন্টে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে আগামী পর্বে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের সঙ্গে। বাই।